মানে নারী পুরুষ সমান, এই কথাটি মোটেও ঠিক নয়। নারী আর পুরুষ এক সমান নয়। তার মানে আমি এটা বলছি না যে পুরুষরা নারীদের চাইতো বেটার বা নারীরা আমাদের পুরুষদের চাইতো বেটার। আমি বলতে চাচ্ছি আমরা পুরুষরা ডিফারেন্ট। যদি নারী পুরুষ এক হতো তাহলে আমরা সৃষ্টিগতভাবে এত ভিন্ন হতাম না। মেয়েরা প্রেগনেন্ট হয়, আমরা ছেলেরা কিন্তু প্রেগনেন্ট হই না। এছাড়া আমাদের উভয়েরই দৈহিক গঠন সম্পূর্ণ ভিন্ন। এখন অনেকের মনে হতে পারে এখানে জেন্ডার ইকুয়ালিটি বলতে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। এটিও একটি ভুল কনসেপ্ট, কারণ একজন ছেলে তার পুরুষ রোলটা প্লে করবে এবং একজন মেয়ে তার নারী রোলটা প্লে করবে। কিভাবে? আধিপত্য, আগ্রাসন, শক্তি, সাহস এগুলো হচ্ছে আমাদের পুরুষদের গুণ। অন্যদিকে ভালোবাসা, দয়া, সহানুভূতি এগুলো হচ্ছে নারীদের গুণ। তাহলে কি আমাদের পুরুষদের মধ্যে দয়া, সহানুভূতি, ভালোবাসা এগুলো নেই? হ্যাঁ, অবশ্যই আছে। কিন্তু নারীরা চাইলেও আমাদের পুরুষদের মতো আধিপত্য বিস্তার, আগ্রাসন, শক্তি, সাহস এইসব গুণ নিজের মধ্যে ডেভেলপ করতে পারবে না। আর তারা জোর করে ডেভেলপ করলেও এই বিষয়গুলোকে আমরা যেভাবে ফুটিয়ে তুলি তারা সেটা পারবে না। এই বিষয়টিকে তুচ্ছ তাচ্ছিল্য অর্থে বা খারাপভাবে নেওয়ার কিছুই নেই। তারা নারী, সহজাতভাবে তারা ভালোবাসা, দয়া, সহানুভূতি এগুলোই শো করবে, এগুলোই তাদের গুণ। কিন্তু আমাদের পুরুষদের মধ্যে ভালোবাসা, দয়া, সহানুভূতি এগুলো থাকা সত্ত্বেও ভালো কাজের জন্য আমাদেরকে পুরুষালী গুণ যেমন আধিপত্য বিস্তার, আগ্রাসন, শক্তি, সাহস এইসবের দিকে বেশি ঝুঁকতে হয়। কারণ প্রোটেকশন দেওয়া, থাকা খাওয়ার ব্যবস্থা করা, লিড দেওয়া এগুলো হচ্ছে আমাদের পুরুষদের কাজ। আমরা আমাদের আন্ডারে যে সকল নারী এবং বাচ্চা কাচ্চা আছে তাদেরকে এগুলো প্রোভাইড করে থাকি। আর এই কাজগুলো করার জন্য যদি আমাদের নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে হয় তাহলে আমরা সেটাও করি। এইসবের জন্য আমাদেরকে কেউ বাহাবা দিক বা না দিক সেটাতে আমাদের কিছু আসে যায় না। এটাই আমাদের পুরুষত্ব। এখন কেউ যদি কোনো এক দুজনের দ্বারা ম্যানিপুলেশনের শিকার হয় তাতে আমাদের পুরুষত্ব প্রশ্নবিদ্ধ হবে না। পুরুষত্ব কারো ম্যানিপুলেশন করে না, পুরুষত্ব প্রোটেক্ট করে। কোনো ছেলে যদি কারোর সাথে অন্যায় কিছু করে, তাকে ম্যানিপুলেট করে, জোর করে, সেটা শুধুমাত্র সেই ছেলেটারই দোষ। তার জন্য পুরো পুরুষ সমাজ প্রশ্নবিদ্ধ হবে না। সেই ছেলেটার আচরণকে টক্সিক মাস্কুলিনিটি বলে পুরুষত্বকে প্রশ্নবিদ্ধ করার কোনো মানেই নেই। তখন আপনার মধ্যে কোনো একটা সিচুয়েশনে হয় একটি ছেলে টক্সিক হবে, না হয় সে মাস্কুলিন হবে। সে একই সাথে টক্সিক এবং মাস্কুলিন হতে পারবে না। টক্সিক মাস্কুলিনিটি বলে কোনো কিছুই নেই। আমার কাছে মনে হয় এটা মিডিয়ার মাধ্যমে একটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে পুরুষত্ব মানেই খারাপ, পুরুষত্ব ম্যানিপুলেট করে, অত্যাচার করে। কিন্তু অ্যাকচুয়াল বিষয়টা এমন না। পুরুষত্ব রিপ্রেজেন্ট করে শক্তিকে, সাহসকে, কার্যক্ষমতাকে, দৃঢ় মনোবলকে। যখন একজন নারী ভালোবাসা, দয়া, মায়া এবং সহানুভূতি শো করে তখন কিন্তু আমরা এটা বলি না যে এটি একটি টক্সিক ফেমিনিটি। কেন? কারণ সে একজন নারী, এগুলোই তার গুণ, সে তার গুণগুলোই প্রকাশ করছে। যখন একজন নারী তার বাচ্চার জন্ম দেয় এবং সে তার ভালোবাসা, দয়া, মায়া, সহানুভূতি দিয়ে তার বাচ্চাকে লালন পালন করে তখন কিন্তু আমরা বলতে যাই না যে এটা একটা টক্সিক ফেমিনিটি। কারণ নারী হিসেবে এটাই তার গুণ, এটাই একজন মেয়ের নারীত্বকে রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে টক্সিক মাস্কুলিনিটি মানে কি? একজন ছেলে কি তার ছেলে হিসেবে নিজের গুণগুলো প্রকাশ করবে না? সে কি মেয়েদের আচরণ নিজের মধ্যে ডেভেলপ করবে, নাকি তার হচ্ছে ঠোঁটে লিপস্টিক দিয়ে ঘোরাফেরা করা? আসলে আমরা পুরুষরাই আমাদের দেশ, সমাজ এগুলোকে সামনে থেকে নেতৃত্ব দিব। তাহলে এখন কি নারীরা নেতৃত্ব দিতে পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে, কিন্তু তারা আমাদের পুরুষদের মতো এত ভালোভাবে পারবে না। যখন আমরা ছেলেরা সৃষ্টি হই তখন আমরা শারীরিক এবং মানসিকভাবেই বেশি শক্তিশালী হয়ে সৃষ্টি হই। আমাদের মধ্যে কিছু গুণ নেচারগতভাবেই ইনস্টল করা থাকে, যেমনটা আমি আগে বলেছিলাম, শক্তি, সাহস, আধিপত্য বিস্তার, প্রোটেকশন দেওয়ার মতো ক্ষমতা, এই বিষয়গুলো। আর পৃথিবীর যে অ্যাটমসফিয়ার সেটার সাথে আমরা ছেলেরাই ফাইট করে টিকে থাকতে পারবো এবং অন্যকে টিকে রাখতে পারবো। পৃথিবীতে যত শক্তিশালী জাতি আছে তাদের লিডারদের দিকে তাকালেই বুঝতে পারবেন। যেমন রাশিয়ার ভ্লাদিমির পুতিন, যিনি একাই নেটোর মতো এক বিশাল মডার্ন সাম্রাজ্যের এগেনস্টে দাঁড়িয়ে গিয়েছে। উত্তর কোরিয়ার কিম জং উন, যিনি তার জাতিকে শক্তিশালী জাতি বানিয়ে রেখেছে। লিবিয়ার এক্স রাষ্ট্রনায়ক গাদ্দাফি, যার আমলে সে তার জাতির জীবন ব্যবস্থাকে অনেক সহজ করার চেষ্টা করেছিল। জাপানের এক্স প্রাইম মিনিস্টার শিনজো আবে, যিনি তার জাতিকে অনেক উপরে নিয়ে গিয়েছে। এছাড়া আমরা ইতিহাসে তাকালেও দেখব মিশরের সুলতান রুকনুদ্দিন বাইবার্স, মঙ্গোলিয়ারা যখন পুরো পৃথিবী জুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল, মানুষ যখন তাদের অত্যাচারে দিশেহারা হয়ে পড়ে, যখন তাদেরকে হারানোর কথা কেউ চিন্তাও করেনি, তখন রুকনুদ্দিন বাইবার্স নামে মিশরের এক যুবক সামনে আসে। সে একটা সময় মঙ্গোলীয়দেরকে পরাজিত করে তাদের অত্যাচার থেকে মানুষদেরকে মুক্ত করে এবং পুরো পৃথিবীর গতিপথই পাল্টে দেয়। এছাড়া আর্তুগুল গাজী, তার সময় মুসলিম জাতির ওপর কেউ হাত লাগাবে এটা কেউ চিন্তাও করেনি। মুক্তার আল সাকাফি, পৃথিবীর ইতিহাসের বিখ্যাত একজন যোদ্ধা। খালিদ বিন ওয়ালিদ, যিনি তার লাইফে কোনো যুদ্ধই হারেননি। আর ওনারা কেউই নারী ছিলেন না। তারা সবাই তাদের জাতি, পরিবারগুলোকে নেতৃত্ব দেয়, তাদেরকে প্রোটেকশন দিয়ে এসেছিল। এটা নেচারের হিসেব, আমরা পুরুষরাই আমাদের জাতি, পরিবার, সমাজ এগুলোকে নেতৃত্ব দিব। যদি এমনটা না হয় তাহলে আমাদের জাতি, পরিবার, প্রজন্মরা দুর্বল হয়ে পড়বে, যেটার একটা ফলাফল আপনি বর্তমানে তাকালেই দেখবেন।
যখন একজন ছেলের সাথে পুরুষের মতো বিহেভ করার বিষয় নিয়ে আলোচনা করা হয় তখন এই বিষয়টিকে অনেকে সরলভাবে নিতে পারে না। না নেওয়ারই কথা, কারণ কিছু সিস্টেমের কারণে বর্তমানের অনেক ছেলেরা পুরুষত্ব শব্দটির সাথে পরিচিত হলেও অ্যাকচুয়ালি পুরুষত্ব মানে কি সেটির সাথে সে পরিচিত না। আসলে আমাদের ছেলেদের উচিত এই বিষয়টাকে খামখেয়ালির নজরে দেখার চাইতেও বিষয়টাকে নিয়ে একটু সিরিয়াস হওয়া। আমাদের উচিত আমাদের ভেতরকার পুরুষত্বকে অনুভব করা, কারণ দিন শেষে আপনি একজন ছেলে, আপনি একজন পুরুষ। সব মিলিয়ে পুরুষত্ব বলতে বোঝায় সার্ভিস দেওয়া, আর এই সার্ভিসগুলো হচ্ছে প্রোটেকশন, প্রোভাইড এবং নেতৃত্ব দেওয়া, যেগুলো একজন আইডিয়াল ছেলে বা পুরুষ তার পরিবার, সমাজ, জাতিকে দেওয়ার জন্য তৎপর থাকে। তারা আমাদের পুরুষত্বকে টক্সিক বলুক আর যাই বলুক, আমাদের পুরুষত্বকে নতুনভাবে সংজ্ঞায়িত করার দরকার নেই, এটির পুনরুদ্ধার করা দরকার। এই পুরুষত্ব সেই ছেলের মধ্যে পাওয়া যাবে না যে কখনো শিখে না যে একজন পুরুষ হওয়ার অর্থ কী। আপনি এই পুরুষত্বের সম্মান এমন কোনো মহিলাদের থেকেও পাবেন না যারা মিডিয়ার থ্রো মানুষকে এমন কিছু শেখানোর চেষ্টা করে যা তারা নিজেরাই ভালোভাবে বুঝে না। আপনি এই পুরুষত্ব সেই ব্যক্তির মধ্যেও পাবেন না যে নিজের সুবিধার জন্য অস্বাস্থ্যকর সমাজ ব্যবস্থা তৈরি করার চেষ্টা করে। আপনি এই পুরুষত্ব তার মধ্যেও পাবেন না যে ছেলে তার চিন্তাভাবনা, আচরণ এবং কর্মের মধ্যে তার পুরুষত্বকে অস্বীকার করে নারীদের মতো আচরণ করে। আপনি পুরুষত্ব খুঁজে পাবেন যে মানুষটি তার পরিবারকে প্রোভাইড করার জন্য কঠোর পরিশ্রম করে। আপনি পুরুষত্ব খুঁজে পাবেন তার মধ্যে যে ঝুঁকি নিয়ে এমন কিছু করে যেটাতে তার পরিবার, সমাজ, জাতি উপকৃত হবে। আপনি পুরুষত্ব খুঁজে পাবেন যে তার প্রতিবেশীর বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে। এবং আপনি পুরুষত্ব খুঁজে পাবেন যে অন্যদেরকে উপরে উঠার জন্য নিজের শক্তি সামর্থ্যকে ব্যয় করে। স্বাভাবিকভাবে একজন ছেলের পুরুষত্বের কথা আসলে সেখানে ফিজিক্যাল বডির টেস্টোস্টেরনের বিষয়টি চলে আসে, যেটি আমাদের ছেলেদের মেইন পুরুষ হরমোন। কিন্তু একজন ছেলের শুধু ফিজিক্যালি না, তাকে মেন্টালিও পুরুষ হতে হবে। মেন্টালি পুরুষ হওয়াটা ফিজিক্যালি পুরুষ হওয়ার মতো ইম্পর্ট্যান্ট, কারণ বাই নেচার আপনি ছেলে হয়ে জন্মগ্রহণ করলেও পুরুষ হওয়ার জন্য নিজেকে মেন্টালি তৈরি করে নিতে হয়। এছাড়া যখন মেয়েরা আপনার মধ্যে পুরুষালী ভাইবস দেখবে তখন তারা অটোমেটিক্যালি আপনার প্রতি আকৃষ্টতা অনুভব করবে, কারণ মেইলি ভাইবস পুরুষালী ভাইবসের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য প্রোগ্রাম, এবং পুরুষালী ভাইবস মেইলি ভাইবসের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য প্রোগ্রাম। এটাই নেচারের হিসেব। এই সব বিষয়গুলোকে মাথায় রেখে এখন আমি আপনাকে 3টি বিহেভিয়ারের কথা বলবো যেগুলো আপনার পুরুষত্বকে বাড়ানোর ভিত্তিকে মজবুত করতে সাহায্য করবে। নাম্বার 1, নিজের ভয়ের সাথে ফাইট করুন। এটাই হচ্ছে একজন ছেলের লাইফের সবথেকে বড় ফ্যাক্টর। পূর্বে যে সকল বীর পুরুষেরা ছিলেন তারা প্রত্যেকে অনেক সাহসী ছিলেন। তার মানে কি তাদের মধ্যে ভয় কাজ করতো না? হ্যাঁ, অবশ্যই করতো, কিন্তু তারা তাদের ভয়গুলোকে ফেস করার মাধ্যমে ওভারকাম করতেন। বর্তমানে আমাদের ছেলেদের মধ্যে অনেক ছোট ছোট বিষয় নিয়ে ভয় কাজ করে। এমনকি রাস্তায় একটা কুকুর দেখলেও অনেকে ভয়ে রাস্তার উল্টো পাশ দিয়ে হাঁটে। আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো বিষয় ভয় কাজ করে। এখন সেই ভয়গুলোকে জয় করার একমাত্র রাস্তাই হলো সেগুলোকে ফেস করা। প্রায় আমাদের লাইফের বেশিরভাগ প্রবলেমগুলো তৈরি হয় আমাদের ভয়ের কারণে, আর সেই প্রবলেমগুলো অনেক সময় চিরস্থায়ী হয়ে যায়। এই ভয়গুলোই আমাদেরকে লাইফে টেনে ধরে, কিন্তু অনেক সিচুয়েশনে আমাদের এই ভয়গুলো প্রায় অযৌক্তিক। বর্তমান সময়ে আমাদের অনেকেরই অন্যতম বড় একটি ভয় হলো অন্যরা আমাকে নিয়ে কি ভাবে, এবং আমি কি কোনোভাবে তাদের কাছে হাসির পাত্র হয়ে যাচ্ছি নাকি এমনটা ভাবা, মানে অন্যের দ্বারা জাজমেন্ট হওয়াকে ভয় পাওয়া। দেখুন, কোনো একটা সিচুয়েশন আপনি হাসির পাত্র হয়ে গেলেন বা কেউ আপনাকে জাজমেন্ট করলো, কিন্তু তার মানে এই না যে দুনিয়া শেষ হয়ে যাবে। আসলে আপনি বিষয়গুলোকে যত গুরুত্ব দিয়ে ভাবছেন, বিষয়গুলো অ্যাকচুয়ালি এমন না। অন্য মানুষেরা আপনার চাইতেও তারা নিজেদেরকে নিয়েই বেশি ব্যস্ত। তারা তাদের লাইফের ইনসিকিউরিটি, তাদের ভয়, তাদের প্রবলেম, এগুলো নিয়েই তারা সবসময় উদ্বিগ্ন থাকে, আপনাকে নিয়ে না। প্রত্যেক দিনই আমরা বড় বা ছোট এরকম কোনো না কোনো প্রবলেমের সম্মুখীন হই, কিন্তু এখানে একজন এভারেস্ট ছেলে আর একজন সাহসী ছেলের মধ্যে পার্থক্য হলো একজন সাহসী ছেলে প্রতিনিয়তই তার ভয়গুলোকে লুকানোর পরিবর্তে অথবা সেগুলোকে ইগনোর করার পরিবর্তে সেগুলোকে ফেস করে, সেটি যেমন ভয়ই হোক না কেন। নাম্বার 2, নিজের উপর বিশ্বাস রাখা। কথাটি খুবই সিম্পল মনে হতে পারে, কারণ এরকম কথা আপনি অনেকবার শুনে এসেছেন। কিন্তু আমার একটা প্রশ্ন, আপনি কি প্রতিনিয়তই আপনার নেওয়া ডিসিশনগুলোর উপর সত্যিই বিশ্বাস রাখেন? দিন শেষে আমরা যে কাজগুলোতে সাকসেস পাই সেগুলো হচ্ছে আমাদের নিজেদের এবং নিজেদের ডিসিশনসের প্রতি ট্রাস্ট রাখার একটি রেজাল্ট। আমরা প্রত্যেকে আমাদের লাইফের জাহাজের নিজেরাই নিজেদের চালক। আমরা হয়তোবা অন্যান্য মানুষদের থেকে নানান সময় নানান ধরনের হেল্প বা নলেজ পাবো, এরকম ভিডিওর থ্রো বা অন্য কোনো থ্রো, কিন্তু দিন শেষে আমাদের জাহাজের চালক আমরা নিজেরাই, আর সেই জাহাজটিকে আমাদের নিজেদেরকে চালাতে হবে। সবথেকে যে বাজে কাজটি আপনি একজন ছেলে বা পুরুষ হিসেবে করতে পারেন তা হলো আপনার লাইফের ব্যাপারে অন্য কাউকে ডিসাইড করতে দেওয়া, এবং আপনি নিজের লাইফকে কিভাবে লিড করবেন সেটার জন্য অন্যের ডিসিশনসের উপর বসে থাকা। আপনি একজন পুরুষ, আপনি ডিসাইড করবেন আপনি আপনার লাইফের জাহাজটি কোন দিকে নিয়ে যেতে চান। আপনি আপনার লাইফের কোন একটি ডিসিশনস নেবেন। এখানে রুড হওয়ার কিছু নেই। আসলে আপনার লাইফের বিষয়ে আপনিই ভালো বুঝবেন এবং আপনিই বলতে পারবেন কোন বিষয়টি আপনার জন্য ভালো হবে, অন্যরা সেটি পারবে না।
কারণ তারা আপনার লাইফ লিড করছে না, তারা নিজেদের লাইফ লিড করছে।